বৃহস্পতিবার দুর্গাপুরের জেমুয়া এলাকার কয়েকজন বাঁকুড়ার হাট আশুলিয়া থেকে একটি গাড়িতে করে গরু নিয়ে বাড়ি ফেরার সময় দুর্গাপুরের কোকোভেন থানার নিকটবর্তী ডেমন ব্রিজের কাছে সেই গরু বোঝাই গাড়িটিকে বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আটকে দেওয়া হয়। গাড়ির সঙ্গে থাকা চারজনকে বাগদোর কান ধরে উদ্বোস করানো এবং গরুগুলি ছেড়ে দেওয়া, পাশাপাশি লুটপাট চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাটির সামনে আসতেই ঘটনার প্রতিবাদে কোকোভেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি ভিন্ন ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এরপরেই দুর্গাপুরে ছুটে আসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, দেখা করেন আক্রান্তদের সাথে এবং তিনি বিজেপি দলের যুব নেতাই কর্মকাণ্ডের নিন্দা ও ধিক্কার জানান। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পরিষ্কার জানিয়ে দেন ধর্মীয় বিবাদ হতে দেবেন না। পাশাপাশি পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে জানিয়ে দেন আগামী 4 দিনের মধ্যে কবরস্থানে শ্মশানে যেখানেই লুকিয়ে থাকুক না কেন পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। ঘটনার পরপরই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার গরুকাণ্ডে কোকোভেন থানার পুলিশের হাতে গ্রেফতার আরও 2। এদের পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত 2 যুবকের নাম কিরণ মান, দুর্গাপুরের মহানন্দাপল্লী এলাকার বাসিন্দা, এবং বাসুদেব বাদ্যকর, নিউ টাউনশিপ থানার এলাকার বাসিন্দা। সূত্র থেকে জানা গেছে তৃণমূল জেলা সভাপতি কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে শুক্রবার রাতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ এবং ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। এরপরেই শনিবার রাতে গ্রেফতার হয় আরও 2 জন। রবিবার ধৃতদের পুলিশ হেফাজতে পেশ করা হয় মহকুমা আদালতে। ঘটনায় মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আপনারা জানেন গতকাল আমাদের কোকোভেন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে। কিছু মুসলিম কমিউনিটির মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুলিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোভেন থানা অন্তর্গত ডেমন ব্রিজের কাছে একজন পারিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে, এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। আজকে আমরা 2 জন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে পারিজাত গাঙ্গুলি এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে পারিজাত গাঙ্গুলি স্টেট যুবা মোর্চার মেম্বারও আছে বিজেপির। যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। সাধারণ কৃষক পরিবারের মানুষ তারা গরু কিনতে হাট আশুলিয়াতে গিয়েছিল। কেউ তার নিজের গরুটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গিয়েছিল। তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে, হাতে দড়ি বেঁধেছে। একটা নৃশংস ঘটনা। দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে কখনো হয়নি। বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা। তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয়, তার ফটো পাওয়া গিয়েছে, অলরেডি ভাইরাল হয়েছে। তো বিজেপি, তৃণমূল, সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয়। ওর রাজনৈতিক পরিচয় বিজেপি, আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না। সেই জন্য ধর্মীয় উন্মাদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে। তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন? ঘটনা ঘটেছে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো খুঁজে পাচ্ছে না। শুধু বিরোধী নেতারা কোথায় আছে, বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায়। আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি এটাও বলি আপনাদের, আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় আনতে হবে। এই গণহত্যা সাথে সাথে এই মব লিঞ্চিং পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে। আমরা আশা করব
যে আগামী দিনে পশ্চিমবাংলার এই সম্প্রীতির মাটিতে, ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন।